আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে বাংলা ক্লাসে আমি সানাউল্লাহ সনি স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আজকে ক্লাসে জয়েন করেছো তোমরা অবশ্যই তোমাদের শ্রেণী রোলটি উল্লেখ করে কমেন্ট করবে। প্রথমে শিক্ষার্থীদের কাছে একটু জানতে চাচ্ছি যে আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। কিছু কমেন্ট একটু দেখে নিই। মেহেদি রহমান লাবিব লিখেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্যরা কমেন্ট করছে, তো সকলকে বলবো যে অবশ্যই নিজের শ্রেণীর রুলটি উল্লেখ করে কমেন্ট করবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা। ওকে। মুতাসিম বিল্লাহ মজ লিখেছে ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকে লিখছে ক্লিয়ার স্যার, তার মানে কথা শোনা যাচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছে আমি সানাউল্লাহ সনি, প্রভাষক বাংলা বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। আজকের আলোচ্য বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি 18 বছর বয়স, এবং 18 বছর বয়সের এটি দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কবি পরিচিতি এবং 18 বছর বয়সের প্রথম স্তবকটি আলোচনা করতে পেরেছিলাম এবং তারপরে ক্লাসটি শেষ করেছিলাম। আজকে ঠিক যে জায়গা থেকে আমরা শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকে আমরা শুরু করব। মূলত 18 বছর বয়স কবিতাটি 8টি স্তবকে বিভক্ত, যেটি প্রথম ক্লাসে বলেছে, এবং এই 8টি স্তবকের মধ্যে রয়েছে প্রথম 3টি স্তবকে কবি তুলে ধরেছেন 18 বছর বয়সের ইতিবাচকতা, পরের 3টি স্তবকে তুলে ধরেছেন 18 বছর বয়সের নেতিবাচকতা, এবং সর্বশেষ 2টি স্তবকে কবি 18 বছর বয়সীদের বা তরুণদের প্রতি কবির যে প্রত্যাশা, সেই প্রত্যাশার অভিব্যক্তি কবি কি তুলে ধরেছেন তার এই কবিতা। কবিতার প্রথম 3টি স্তবকের মধ্যে আমরা প্রথম ক্লাসে প্রথম স্তবকটি নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে সেই প্রথম স্তবকটির পর থেকে আমরা শুরু করছি। 18 বছর বয়সের নেই ভয়, কবি বলছেন। প্রথম ক্লাসে বলেছিলাম, তোমরা একটু মনে করে দেখো, 18 মানে 18 নয়। 18 মানে কোনো বয়সকে কবি এখানে তুলে ধরতে চাননি। 18 মানে সেই কৈশোর বা তারুণ্যের যে সময়, সেই তারুণ্যকে তুলে ধরতে গিয়ে কবি 18 নামক শব্দটিকে চয়ন করেছেন। এই 18 শব্দটি হচ্ছে একটি প্রতীকী শব্দ, যে শব্দটির মধ্য দিয়ে কবি তুলে ধরবার চেষ্টা করেছেন তারুণ্য এবং বয়ঃসন্ধিকাল এবং কৈশোরের যে ধাপ, সেই ধাপগুলো, তারুণ্যের যে ইতিবাচকতা, নেতিবাচকতা এবং তারুণ্যের প্রতি যে জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশার অভিব্যক্তি কবি এখানে প্রকাশ করতে চেয়েছেন। 18 বছর বয়সের নেই ভয়, কবি বলছেন কি 18 বছর বয়সী অর্থাৎ যারা তরুণ, এরা কি কোনো কিছুতেই ভয় পায় না। ভয় পায় না বলেই এরা নতুন সমাজ বিনির্মাণ করতে পারে। একটি সেই ঘুণে ধরা সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে তারা কি একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করতে পারে। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তারা কি এগিয়ে যায় সামনের দিকে। এবং তরুণদের যে এই যে মানসিকতা, কবি বলছেন কি 18 বছর বয়সে নেই, তাদের কি ভয় থাকে না। তোমরা 1952 সালে 21 ফেব্রুয়ারির কথা জানো, যে তরুণরা সালাম, বরকত, রফিক, জব্বাররা প্রাণ দিয়েছে রাজপথে, তাদের যদি ভয় থাকতো তাহলে বাংলা কখনো রাষ্ট্রভাষা হতো না। সে 1952 সালের ক্রমধারা কে মেনে চলে 66 6 দফা 69-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু তরুণরাই ছিল। 1971-এর যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যদি সেই তরুণরা এগিয়ে না আসতো তাহলে কি এই দেশ কখনোই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারতো না। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, কবি কি বলছেন যে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, অর্থাৎ সেই তরুণদের কাছে পাথর সমান বাধাকেও তুচ্ছ বলে মনে হয়। এবং এখানে কবি আসলে অলংকারের সর্বশ্রেষ্ঠ যে রূপ অর্থাৎ শব্দ অলংকারে ব্যবহার করেছেন, এখানে উপমার ব্যবহার করেছেন। এবং উপমার মাধ্যমে কবি কি বলছেন, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, অর্থাৎ একজন তরুণ কি তার কাছে যত বড় বাধাই হোক না কেন সে কি সেই বাধাকে ভয় পায় না, বরং সেই বাধাকে তুচ্ছ করে সে কি এগিয়ে যেতে চায় তার লক্ষ্যের দিকে, তার সমাপ্তির দিকে।
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। কবি কি বলছেন? এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। তরুণরা কখনো কি অন্যায়, অবিচার, নিপীড়নের সামনে কখনোই কি মাথা নিচু করে না, বরং তারা কি এগিয়ে চলে। তারা কি সাহসের সঙ্গে তাদের যে মনোঅভিব্যক্তি, সেই মনোঅভিব্যক্তির প্রকাশ ঘটায় তাদের আচরণের মধ্য দিয়ে। 18 বছর বয়স জানে না কাঁদা, অর্থাৎ 18 বছর বয়সের যে তরুণরা তারা কি কাঁদা, অর্থাৎ তরুণদের যে মানসিকতা এবং একটা শিশু বা কৈশোর কিশোরের যে মানসিকতা, সেটা কখনো কি একরকম নয়। একটি শিশু, সে তার দোকানে গেল, কোনো জিনিস পছন্দ হলো, সে কি, যদি বাবা মা বা তার অভিভাবক সেই জিনিসটি কিনে না দেয়, সে কি কাঁদতে শুরু করে। কিন্তু যখন সে তরুণের অর্থাৎ কৈশোরের বয়ঃসন্ধিকাল অতিক্রম করে একটি বালক বা বালিকা, সে কি গিয়ে কখনোই কি কান্নাকাটি করে না। কেন? কারণ সে কি আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। অর্থাৎ সে কি নিজের যে ব্যক্তিত্ব বোধ, সেই ব্যক্তিত্ব বোধকে সে উপলব্ধি করে এবং সেই ব্যক্তিত্ব বোধের সেই স্ফুরণ ঘটায় তার আচরণের মধ্যে দিয়ে। 18 বছর বয়স জানে না কাঁদা, অর্থাৎ এই বয়সে এটা কি কখনোই কি কাঁদতে জানে না। এই বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে, এবং শৈশব এবং কৈশোরের যে পরনির্ভরশীলতা, সেই পরনির্ভরশীলতাকে তারা কি করে, পরনির্ভরশীলতাকে পরিত্যাগ করে তারা কি সামনের দিকে এগিয়ে যায় এবং সচেতন ভাবে তারা কি আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। কবি আসলে এই চরণের মধ্যে দিয়ে এই কথাগুলো বলছেন। এ বয়স জানে রক্তদানের পুণ্য। রক্তদান বলতে এখানে বুঝিয়েছে যে রক্ত দেয়া, তাই তো? এবং সেটা কি প্রতীকী অর্থে কবি ব্যবহার করেছেন এই লাইনটুকুকে। এ বয়স জানে রক্তদানের পুণ্য, অর্থাৎ জাতি বা সমাজ বিনির্মাণে বিপ্লবের অগ্রণী ভূমিকায় থাকা অবস্থায় বা জাতির শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি ঘুণে ধরা ভেঙে ধরা সমাজকে ভেঙে একটি নব সমাজ বিনির্মাণে যে তরুণরা এগিয়ে যায়, তারা কি রক্ত দেয়। 52-এর দিকে দেখো, 71-এর দিকে দেখো, অথবা সেই বাংলাদেশের প্রেক্ষাপট ছাড়িয়ে আমরা যদি বিশ্ব পরিমণ্ডলে যাই, পৃথিবীকে পাল্টে দিয়েছে দুইটি বিপ্লব। একটি হচ্ছে রুশ বিপ্লব এবং একটি হচ্ছে ফরাসি বিপ্লব। তো রুশ বিপ্লব এবং ফরাসি বিপ্লবের দিকে আমরা যদি তাকাই, সেখানেও কি দেখতে পাবো? সেখানে দেখতে পাবো যে তরুণরাই কিন্তু সেই এগিয়ে গেছে সেই বিপ্লবকে সফল করতে, এবং তরুণদের হাত দিয়েই বিপ্লবগুলো কি সফল হয়েছে। এবং সেই বিপ্লবগুলো বা সেই নব সমাজ বিনির্মাণে তরুণদের যে ভূমিকা, সেই ভূমিকা কি তাদেরকে রক্ত দিতে হয়েছে বারংবার। দেশ জাতির জন্য তরুণরা কি কখনোই রক্ত দিতে পিছপা হয় না, এবং তাদের রক্তের বিনিময়ে কি একটি নব সমাজ বিনির্মাণ করা সম্ভব, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, একটি সেই যে বাংলাদেশ 1952 থেকে শুরু হলো, তার আগেও দিয়েছে বাঙালিরা রক্ত। সেই 1952 সাল থেকে শুরু হলো 1971 সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত, তারা কি রক্ত দিয়েই গেছে এই বাংলার স্বাধীনতাকে অর্জন করবার জন্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, কবি উপমার ব্যবহার করেছেন। অর্থাৎ তরুণদের যে ইতিবাচক মানসিকতা, তরুণদের যে গতিশীলতা, তুমি একটু বইয়ের পাশে লিখে রাখো এই লাইনের পাশে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। স্টিমার কি খুব দ্রুত গতিতে চলে। তো কবি আসলে সেই দ্রুতগামিতা বুঝাতে গিয়ে তরুণদের যে গতিশীলতা, সেই গতিশীলতা বুঝাতে গিয়েই কি উক্ত চরণটি ব্যবহার করেছেন। প্রাণ দেওয়ানে ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। কবি কি বলছেন? কবি বলছেন সেই তরুণদের যে ইতিবাচক মানসিকতা, সেই ইতিবাচক মানসিকতার কথা। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, অর্থাৎ কি তরুণরা কখনোই কি প্রাণ দিতে ভয় পায় না, বরং তারা কি সেই তাদের প্রাণ বিসর্জন করে হলেও যে শপথে তারা বলিয়ান হয়ে ওঠে, সেই শপথকে কি তারা সফল করতে চায়, তাই না? এবং আমি বারংবার যে কথাটি বলছি যে 1971 সালে মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির ইতিহাসে এর চাইতে বড় গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নেই। সেই তরুণরা যে শপথ নিয়েছিল যে আমি আমার বাংলা মাকে কি করব, স্বাধীন করব, এবং বাংলা মাকে স্বাধীন না করে আমি কি ঘরে ফিরবো না। তোমরা একটু মনে করে দেখো, যে মুক্তিযোদ্ধারা সে মার্চ বা 25শে মার্চের কালো রাত্রির পরে যারা মুক্তিযুদ্ধে গিয়েছে, তারা কি জানতেন যে 9 মাসে দেশ স্বাধীন হবে? না, জানতেন না। তাহলে তারা কিসের আশায় গিয়েছেন? দেশকে স্বাধীন করবার আশায়। যে শপথ তারা নিয়েছিলেন, সেই শপথ তারা কি সেই শপথটা রক্ষা করতে পেরেছেন। কবি আসলে এখানে তাই বলছেন, প্রাণ দেওয়ানে ঝুলিটা থাকে না শূন্য। একজন তরুণের কাছে তার শপথটাই কি, তার যে লক্ষ্যটাই বড় হয়ে ওঠে সপে আত্মাকে শপথের কোলাহলে। অর্থাৎ সে যে শপথ নেয়, একজন তরুণ যে শপথ নেয়, সেই শপথ কি সে বাস্তবায়ন করেই ছাড়ে। সেই শপথের মাঝপথে সে কি কখনোই পিছপা হয়ে যায় না, বরং শপথকে সফল করার জন্য তারা কি
এগিয়ে যায় সামনের দিকে। এবং যে নব অগ্রগতি সাধনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কে সফল করবার জন্য তরুণরা কি নবশপথে বলীয়ান হয়ে ওঠে। কবি আসলে সেটাই বলছেন, এবং তরুণরা কি দৃপ্ত পদে এগিয়ে যায় তাদের লক্ষ্যের দিকে, তাদের লক্ষ্যকে বাস্তবায়ন করবার জন্য। তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু প্রথম 3টি স্তবক পার হয়ে এসেছি, অর্থাৎ 18 বছর বয়সের যে ইতিবাচকতা, একজন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়সের যে ইতিবাচকতা, সেই ইতিবাচক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা শেষ করে আমরা 4র্থ স্তবকে চলে এসেছি। 18 বছর বয়স ভয়ঙ্কর, মূলত কি নেতিবাচকতা বুঝাচ্ছেন, তাই তো? 18 বছর বয়স ভয়ঙ্কর, কবি বলছেন এদের বয়স কি ভয়ঙ্কর, তরুণরা কি ভয়ঙ্কর। কেন? একটি মাত্র বিশেষণ বাচক শব্দ কবি ব্যবহার করেছেন এখানে, এবং সেই বিশেষণ বাচক শব্দের মধ্য দিয়ে কবি কি 18 নেতিবাচকতার মূল বিষয়টাকে কি তুলে ধরবার চেষ্টা করেছেন। যে এরা কি করবে এরা নিজেরাই জানে না, এরা শপথের পথে বলিয়ান হয়ে ওঠে, এদের ইতিবাচক মনোভাব হচ্ছে এটা, কিন্তু সেই শপথের জন্য এরা কি ভয়ঙ্কর হতেও পিছপা হয় না। এরা কখন কি করবে তারা কি নিজেরাই জানে না। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, কবি বলছেন সেই তরুণদের কথা, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অর্থাৎ কি চারপাশের অন্যায় অবিচার শোষণ বঞ্চনা দেখে কি এরা কি সহ্য করতে পারে না, বরং সেই প্রাণবন্ত তরুণরা কি ক্ষুব্ধ হয়ে ওঠে, বিক্ষুব্ধ হয়ে ওঠে, যে কেন সমাজে এত বৈষম্য, কেন সমাজে এত অনাচার, কেন অবিচার, কেন ঘুণে ধরা সমাজের সেই প্রতি পদে পদে ক্ষয়ে যাওয়া সেই সমাজকে দেখে তারা কি ক্ষুব্ধ হয়ে ওঠে। কবি আসলে সেই বিষয়টাকেই এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, কবি বলছেন এ বয়সে প্রাণ কি তীব্র আর প্রখর, অর্থাৎ এ বয়সের তরুণদের যে অনুভূতির যে তীব্রতা এবং যে সংবেদনশীলতা, সেটাই কি কবি এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন। যে তাদের কি সেই তরুণদের যে অনুভূতির যে তীব্রতা এবং সংবেদনশীলতা, সেটা কি এই বয়সে সবচেয়ে বেশি মূর্ত হয়ে ওঠে, তীব্র হয়ে ওঠে, এবং তার মনোজগৎ কি সেটার কি প্রতিফলন ঘটে। একটি 18 বছর বয়সের বা সেই বয়ঃসন্ধিকালের তরুণ বা তরুণীদের দিকে আমরা যদি তাকাই, তাহলে কি দেখবো? দেখবো যে তাদের কি প্রাণ তীব্র আর প্রখর, এই মনে হচ্ছে আহ মানে সহজভাবে যদি বলি, মনস্তাত্ত্বিক ভাবে এটাকে বলে মুড সুইং, তাই তো? এখন ভালো লাগছে, যখন আনন্দিত হয় তখন খুব অল্পতেই আনন্দিত হয়ে ওঠে, মনে হয় কি আনন্দ, তাই তো? কিন্তু যখন সে কষ্ট পায়, সে তখন কি তার কাছে সেই সামান্য কষ্টটুকু বিশাল হয়ে ধরা দেয়, এবং সেই কষ্টটুকু তাকে কি করে, তাড়িত করে, পীড়িত করে। কবি আসলে সেটাই তুলে ধরবার চেষ্টা করেছেন। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, তোমরা এই মন্ত্রণা শব্দটির নিচে একটু দাগ দিয়ে লিখে রাখো, যে নেতিবাচক অর্থে মন্ত্রণা বোঝায়, তাই তো? কানে কানে যে কথা সেটাই মন্ত্রণা। ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব এবং মতবাদ কি তাদের মধ্যে কি তাদের সঙ্গে কি পরিচিত হতে শুরু করে, বিভিন্ন ধরনের ভাবধারার সঙ্গে তারা পরিচিত হয়, এবং সেই পরিচিত হবার ফলে তারা কি আসলে কবি আসলে বুঝাতে যাচ্ছেন এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, অর্থাৎ তারা কি নতুন যে সমাজের যে ভাবাবাদ, তাই না, ভাবাবেগ, ভালো মন্দ ইতিবাচক নেতিবাচকতা সবকিছুই কি তাদের কানে আসে, এবং তারা কি সেটাকে বুঝতে শেখে, জানতে শেখে। 18 বছর বয়স যে দুর্বার, দুর্বার যাকে বেঁধে রাখা যায় না, 18 বছর বয়স যে দুর্বার, কবি বলছেন কি এদেরকে কখনো একটি কি সীমায় আবদ্ধ করে রাখা সম্ভব নয়। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, অর্থাৎ তারা পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, অর্থাৎ তাদের যে গতিশীলতা, সেই গতিশীলতার ইতিবাচক দিকটি প্রথম স্তবকে কবি প্রথম 3টি স্তবকের মধ্যে কবি ব্যাখ্যা করেছেন, এবং পরের যে স্তবকগুলিতে তিনি ব্যাখ্যা করেছেন নেতিবাচকতা, পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, অর্থাৎ তাদের যে গতিশীলতা, সেই গতিশীলতা অনেক ক্ষেত্রে কি নেতিবাচক দিকেও কি ধাবিত হতে পারে। কবি আসলে সেটাই বলছেন। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। কবি বলছেন জীবনের সন্ধিক্ষণে শারীরিক মানসিক যে সামাজিক এবং রাজনৈতিক নানা জটিলতাকে তাদেরকে কি করতে হয়, অতিক্রম করতে হয়, এবং এর আগ পর্যন্ত সেই বয়স সন্ধিকালের আগ পর্যন্ত তাদেরকে কি সেই বিষয়টি কখনোই কি উপলব্ধি করতে হয় না, তাদেরকে অতিক্রম করতে হয় না, এবং সচেতন এবং স্পষ্টভাবে কবি বলছেন যে এই বয়সের সেই বয়স সন্ধিকালের শিশু বা সেই বয়স সন্ধিকালের যে তরুণরা, সেটা যদি তারা ইতিবাচক ভাবে এবং সচেতন ভাবে যদি সেই সময়টাকে অতিক্রম করতে না পারে, তাহলে তাদের জীবনে কি নেমে আসে, দুর্যোগ নেমে আসে, ঝড় নেমে আসে, তাই তো? কবি আসলে সেটাই বলছেন, অর্থাৎ একজন তরুণ যদি
তার পথকে সচেতনভাবে সেই অতিক্রম করতে না পারে, সে যদি ইতিবাচকতা এবং নেতিবাচকতার পার্থক্য যদি সে ধরতে পারে, তাহলেই সে কেবল কি ইতিবাচকভাবে তার জীবনকে পরিচালিত করতে পারবে। কবি কি আসলে সেটাই বলছেন। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। কবি বলছেন আঘাত আসে অবিশ্রান্ত, অর্থাৎ আঘাত কি আসতেই থাকে। ধরা যাক সেই 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। একটা শিশু বা কিশোরকে, একটা শিশুকে বা সেই বয়ঃসন্ধিকালের পূর্বে যে বালক বা বালিকা, তাকে যদি বলা হয় যে অন্যের সামনে যদি বলা হয় কিছু কথা বলা হয়, সে কি খুব বেশি কিছু মনে করে না। কিন্তু যখন সেই তরুণদের মাঝে, অর্থাৎ তরুণ বা তরুণীদের মাঝে যখন সেই শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে, কবি যেটাকে 18 বছর বয়স শিরোনামে ধরে রাখতে চেয়েছেন, প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, সেই বয়সীদের সামনে যদি কোনো পিতামাতা তার অন্য মানুষের সামনে যদি কি বলবো, যদি অপমান করে বা তার নেতিবাচক বিষয়গুলিকে তুলে ধরে, তখন কি হয়? তখন সেই তরুণ বা তরুণীদের মাঝে কি সেটা কি খুব বড় হয়ে ধরা দেয়। তুমি আসলে সেটাই বলছেন, অর্থাৎ এদের মন মানসিকতাটা থাকে কি খুবই নরম, তাই তো, সংবেদনশীল থাকে, এবং সেই সংবেদনশীলতার কারণে তাদের কি আঘাত আসে অবিশ্রান্ত। সামান্য একটা কথা, সামান্য একটা কথা বা সামান্য একটু আচরণের জন্য তাদের কি হয়, মনটা খারাপ হয়ে যায়, তাই তো, এবং তাদের জীবনযাত্রা কি পরিবর্তন হয়ে যায়। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, অর্থাৎ 18 বছর বয়সীরা কি সেই তাদের ব্যথা বা অনুভূতিগুলোকে কি করে, সে জমিয়ে রাখে। ধরা যাক একটি মেয়ে তার পিতার কাছ থেকে সারাক্ষণই কি যা চাইছে তাই পাচ্ছে। ধরা যাক কোনো একটি সময় মেয়েটি গিয়ে তার বাবাকে বায়না করলো যে আমার এটি লাগবে, আমার এটি প্রয়োজন, বাবা তখন কি সেটি দিতে পারলেন না। তখন সেই তরুণীটির কি মনে পড়ে যে হ্যাঁ, 5 মাস আগে অথবা 1 বছর আগে বাবার কাছে একটা জিনিস চেয়েছিলাম, তখনও বাবা কি করেছিলেন, এভাবেই বারণ করেছিলেন। অর্থাৎ আমার ক্ষেত্রে হলেই দেখা যায় কি যে বাবা বা মা বা অভিভাবকরা কি আমার ক্ষেত্রে গেলেই সবকিছুতে তারা কি না করেন, আমার চিন্তা চেতনা অনুভূতিগুলোকে তারা কি প্রাধান্য দিতে চান না। যদিও এটা একটা উদাহরণ, এবং এই উদাহরণটি কি আসলে এই চরণটুকুকে ব্যাখ্যা করার জন্য আমি দিয়েছি। অর্থাৎ এই যে জমিয়ে রাখা, তাদের যে মনো অভিব্যক্তিগুলোকে জমিয়ে রাখা, সেটি কি কবি আসলে এখানে বলবার চেষ্টা করেছেন। একে একে হয় জোরো, সবগুলো ব্যথা বেদনা অনুভূতি কি একত্রে কি তারা ধরে রাখে। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরু থরু। অর্থাৎ কবি কি বলছেন? কবি বলছেন এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, সচেতন এবং সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে যদি জীবন পরিচালনা করতে না পারে, তাহলে কি অজস্র ব্যর্থতা সেই তরুণদের কি বেঁধে ফেলে, এবং সেই ব্যর্থতার তার জীবনে কি নেতিবাচক অধ্যায় হিসেবে, নেতিবাচক বিষয় হিসেবে কি ধরা দেয়। কবি আসলে কি সেটাই তুলে ধরবার চেষ্টা করেছেন। তাহলে আমরা কি একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু নেতিবাচক যে পরের যে 3টি স্তবক, অর্থাৎ এ বয়স কাঁপে বেদনায় থরু থরু, এ পর্যন্ত কি 18 বছর বয়সের নেতিবাচকতার কথা বলেছেন কবি। এবারে আমরা চলে যাচ্ছি শেষের 2টি স্তবকে, যেখানে কবি তুলে ধরবার চেষ্টা করেছেন তারুণ্য বা তরুণদের সম্পর্কে কবির যে আশাবাদ সেটি। তবু 18 শুনেছে জয়ধ্বনি। কবি বললেন এরা যাই করুক, আমি কি এদের জয়ধ্বনি শুনেছে, অর্থাৎ এদের ইতিবাচকতা শুনেছি। কেন শুনেছিস তার পরের ব্যাখ্যাটি দিয়েছেন কবি তার পরের চরণটুকুতে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, দুর্যোগ ঝড়, সমাজের দুর্যোগ, রাষ্ট্রের দুর্যোগ বা জীবনের দুর্যোগও যদি বলি, সেই দুর্যোগে কি তরুণরা এগিয়ে যায়। এই যে এখন করোনার মহামারী চলছে দেশে, জাতির এই ক্রান্তিকালে তরুণরা সবাই এগিয়ে এসেছে, সচেতন মানুষ যারা, কিন্তু সবচাইতে বেশি ভূমিকা পালন করছে কিন্তু তোমরা একটু খেয়াল করলে দেখবে তরুণরা। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। অর্থাৎ এ বয়সের তরুণরা কি সমাজের দুর্যোগ, রাষ্ট্রের দুর্যোগে কখনোই কি পিছিয়ে পড়ে না, বরং এগিয়ে যায় সমাজের দুর্যোগ এবং রাষ্ট্রের দুর্যোগকে থেকে মানুষকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে নয়, বরং সমাজকে বাঁচাতে, একটি রাষ্ট্রকে বাঁচাতে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কথাই বলছেন এখানে কবি। বিপদের মুখে এ বয়স অগ্রণী, অগ্রণী মানে এগিয়ে যাওয়া। বিপদের মুখে কি
এ বয়সীরা এগিয়ে যায়, সবার সামনে থেকে নেতৃত্ব দেয়, এ বয়স তবু নতুন কিছু তো করে। কবি বলেছেন 18 বছর বয়সের ইতিবাচকতা রয়েছে, নেতিবাচকতা রয়েছে, কিন্তু তারপরেও আমি 18-র জয়ধ্বনি অর্থাৎ তরুণদের কথাই বলবো, তরুণদের উপরেই কি আমি ভরসা রাখবো সমাজ বা রাষ্ট্রকে কি নবভাবে বিনির্মাণের ক্ষেত্রে। কারণ এ বয়স তবু নতুন কিছু তো করে, নতুন কিছু করার বয়স, নতুন ভাবে জাতিকে আহ জাতির যে সমস্যাগুলোকে সম্ভাবনায় রূপান্তরিত করার যে প্রচেষ্টা, সেটা একমাত্র কি তরুণরাই নিতে পারে। তরুণদের হাত দিয়েই এই দেশ এবং জাতি কি এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এগিয়ে যাবে সামনের দিকে। তবে আসলে সেটাই বলবার চেষ্টা করেছেন এখানে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, কবি কি বলছেন? এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, অর্থাৎ এ বয়সীরা কি ভীরু এবং কাপুরুষতা এ বয়সীদের মধ্যে থাকে না। পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সীরা কি পথ চলতে গিয়ে থেমে যায় না। এ বয়সে তাই নেই কোনো সংশয়, কবি বলছেন এ বয়সে তাই কি নেই কোনো সংশয়, এ বয়সে কোনো সংশয় থাকে না, কারণ এদেশের বুকে 18 আসুক নেমে। অর্থাৎ কবি বলছেন এখানে 18 মানে কি তরুণ নেমে আসুক। অর্থাৎ দেখো শেষের স্তবকটুকুতে কবি কি ব্যাখ্যা করেছেন, বলেছেন এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। তরুণরা কি কখনোই ভীরু এবং কাপুরুষতা তাদের মধ্যে থাকে না, এবং পথ চলতে এ বয়স যায় না থেমে। অর্থাৎ তারা যে লক্ষ্যের দিকে ছুটে চলে, সেই লক্ষ্য কি তারা সেই লক্ষ্যকে পূরণ করেই ছাড়ে, লক্ষ্যে তারা কি অবিচল থাকে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ বয়সে কি কোনো সংশয় থাকে না। এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থাৎ এদেশের বুকে, অর্থাৎ 18 বছর বয়সের যে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি কবি কি বলছেন, যেগুলো কি একটি জাতির কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পাথেয় হিসেবে ধরা দেয়। এবং 18 বছর বয়সের যে উদ্দীপনা, সেবা করবার যে মানসিকতা, সাহসিকতা এবং দুর্বার যে গতি, এগুলোই কি 18 বছর বয়সের বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্যই কি একটি জাতিকে সমৃদ্ধির সুপানে কি এগিয়ে নিতে পারে। এবং কবি বলছেন যে দেশের বুকে 18 সুখ নেমে, অর্থাৎ এই বয়স এই দেশের প্রতিটি মানুষ কি সে 18-র যে মানসিকতা, সে 18-র মানসিকতাকে ধারণ করুক তাদের মন মনন চেতনায়, কবি কি সেটাই বলবার চেষ্টা করেছেন। বন্ধুরা, আমরা ক্লাসের সমাপ্তিতে চলে এসেছে। আশা করছি যে এই ক্লাসটি তোমাদের বুঝতে, 18 বছর বয়স কবিতাটি বুঝতে কি 18 বছর বয়স কবিতাটিকে বুঝতে সাহায্য করবে। তবে তোমাদের উদ্দেশ্যে একটু বলি যে 18 বছর বয়স কবিতাটি আমি চেষ্টা করেছি বাক্য ধরে ধরে আলোচনা করবার জন্য। তো তোমাদের কাজটি হচ্ছে যে এই কবিতাটি যখন পড়তে যাবে, তোমাদের প্রথম কাজ হচ্ছে অবশ্যই পাঠ পরিচিতি অংশটা ভালো করে পড়বে, এবং তারপরে শব্দার্থ এবং টিকাগুলো ভালো করে পড়বে, এবং পরে তারপরে যদি কবিতাটা আবার পড়তে যাও যেভাবে ব্যাখ্যা করে করে দিয়েছি সেভাবে, তাহলে আশা করছি যে এই কবিতাটি কি তোমরা সবাই বুঝতে পারবে। সকলকে ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, একজন কমেন্ট করছে স্বাধীন খান, অবিশ্রান্ত অর্থ কি? অর্থাৎ শ্রান্তি নেই, বিশ্রাম নেই, অর্থাৎ আসতেই থাকে, ক্রমাগত আসতেই থাকে সেটি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, ফোন নাম্বার রয়েছে সেখানে জেনে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ।